আসসালামু আলাইকুম দর্শক, রসিক প্রিয়লা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো দর্শক, আমরা বিদিয়া যে ডেজার্ট ছিল ওখান থেকে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়েছি। তারপরে এখন আমরা বের হয়েছি ওয়াদি বিন খালেদের উদ্দেশ্যে। আমাদের পাশাপাশি আমাদের বাকি ফ্রেন্ডসরাও রয়েছেন। সোহেল ভাইয়ের গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে, আমাদের মাহিবরা, তারপরে শামসুবরা রয়েছেন। তো দর্শক, ইনশাল্লাহ চলুন আজকে এখন আপনাদেরকে নিয়ে যাবো ওয়াদি বিন খালেদ। ওয়াদি বিন খালেদ আসলে খুবই সুন্দর একটি জায়গা, যদিও আমাদের আগের স্মৃতি রয়েছে ওয়াদি বিন খালেদে, অনেক আগে গিয়েছিলাম মনে হয় ওখানে। তো আসলে যত দূর এগিয়ে যাচ্ছি মানে সবুজের যে আলিঙ্গনটা মনে হচ্ছে আরও ঘনীভূত হচ্ছে। তো ওয়াদি বিন খালেদেও অনেক সবুজে ঘেরা রয়েছে। এরপরে ওয়াদি বিন খালেদের বিশেষত্ব হচ্ছে ওখানে পাহাড়ি ঝর্ণার যে ধারা, সেটা পানিগুলো একেবারে নীল পানির জন্য বিশেষত্ব রয়েছে। ওখানে সুইমিং করার অনেক সুন্দর ফ্যাসিলিটি রয়েছে। তো চলুন ওয়াদি বিন খালেদের উদ্দেশ্যে সাথে থাকবেন, আপনারাও আমাদের সাথে ঘুরে আসুন। তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ওমানে যে বৃষ্টির এবং কি বন্যার যে প্রকোপ, সেটার ক্ষয়ক্ষতির চিহ্ন আপনারা রোডের পাশেই দেখতে পাচ্ছেন। মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আসলে ওমানে এই গত সপ্তাহের বৃষ্টিতে। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন রোডগুলো ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। আমরা খুবই সাবধানতার সাথে পাহাড়ের উপর দিকে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, আসলে কি বলবো, যেদিকেই মানে নজর যাচ্ছে আসলে ধ্বংসলীলারই আসলে চিহ্ন বেশি উঠেছে। আরব দেশগুলোতে আসলে ক্লাইমেটসের যে পরিবর্তন, এই পরিবর্তনের যে ক্ষয়ক্ষতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রোডগুলো কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সহ যত আরববাসী রয়েছেন, বিভিন্ন দেশ রয়েছেন, সবগুলোকে যেন আসলে হেফাজত করেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই ভয়াবহ আকার। আমাদের রাইট সাইডের দিকে আপনারা তাকালেই বুঝতে পারবেন খুবই বিশাল আকার ক্ষতি হয়েছে ওমানের। ওমান নয়, দুবাই, ইভেন সৌদিতেও হচ্ছে, বিভিন্ন আরব দেশগুলোতে বর্তমানে আসলে আবহাওয়ার যে একটা বিপরীত আচরণ সেটাই দেখতে পাচ্ছি। কারণ এখন গরমকালের সময়, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়গুলোতে আসলে সবুজের ঘেরাও। ডুবে জানে কথা যেভাবে না, আসলে দাদা মূলত এরা যে মানে ভয়ঙ্কর জায়গাতে এরা ঘর করছে, আমাদের দ্বারা কিন্তু এটা পসিবলই না। মানে আমাদের দেশের মানুষ হলে আমরা ভয়ে এই ধরনের জায়গাতে ঘর বাড়ি তথা বসবাস তথা দূরের কথা, আমরা মানে পাহাড়ি জাতিগুলো আসলে এরা খুবই সাহসী হয়ে থাকে, এটাই তার চিহ্ন। তো ব্রা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আসলে পানি দেখা যাইতেছে, মানে খুবই ভালো লাগতেছে। মনে হইতেছে আসলে দেশের এতে দেখতেছি আমাদের বাংলাদেশে বৃষ্টির মৌসুমে যেরকম কিছু কিছু ঢালু রাস্তায় যেরকম ওভার করে পানি যায়, সেরকমটাই মনে হইতেছে। তো দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন আসলে খুবই ওই পাহাড়ি ঢলের পানি এখনও নেমে শেষ হয়নি। রোডের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, আমরা সেই পানির উপর দিয়ে যাচ্ছি। আর যতদূর সামনে এগিয়েছি দেখতে পাচ্ছি আসলে সবুজ আর সবুজ। আমরা যতটুকু সম্ভব কাছাকাছি চলে এসেছি।
দেখতে পাচ্ছেন একেবারে সবুজের বেষ্টনী দুই সাইড দিয়ে আপনাদের সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। ম্যাঙ্গো, ওয়াও, আম গাছ, স্মল ম্যাঙ্গো। এরা রাস্তায় তো ধুলে খায় ইউগা মা গাছ যদি এখন পর্যন্ত পাইলাম না এক এক সালা। তো দর্শক আসলে সামনে যে সবুজে ঘেরা দেখতে পাচ্ছি, মানে আমাদের এক্সপেকটেশনের চাইতেও বেশি সবুজ এখানে রয়েছে। আসলে যারা প্রবাসে রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় অনেক সময় চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সফর করে থাকেন, ওয়াদি বিন খালেদ হতে পারে আপনাদের জন্য একটি আদর্শ ট্যুরিজম প্লেস। খুবই সুন্দর। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে যে মানে বনের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। ওয়াও! তো দর্শক আরও সামনে পাহাড়ি ঢলের যেই পানি নেমে যাচ্ছে, মানে খুবই আনন্দ ফিল করছি। মনে হচ্ছে যে পানিগুলোতে নেমে নিজের পাওটাকে একটু ভিজিয়ে দেখি। যদিও আমাদের মেইন যে স্পট সেটা এখনো আরও কিছুটা সময় রয়েছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে আকাশটি, ক্লাইমেটগুলো খুবই পরিষ্কার, স্বচ্ছ, কাছের মতো দেখা যাচ্ছে, যেমনটা একটু আগে আমাদের রাসেল ভাই বলেছিলেন। তো আসলে এই ধরনের মানে সিনগুলো দেখলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। তো আপনারা যারা ওমানে বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় ট্যুর করেন, ওয়াদি বিন খালেদে আসবেন এবং ওয়াদি বিন খালেদের সৌন্দর্য দেখে যাবেন। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ওয়াদি বিন খালেদের সৌন্দর্য। তাহলে 2-1 একদম, মানে 2-1, হ্যাঁ 2 দিলে একটু কম, 1 দিলে আরো কম। রাস্তার মধ্যে তার থাকতে পারে, গাড়ি নিয়ে ওয়াদির হালকা পানির মধ্যে গাড়ি পারাবেন না করার জন্য। এবং কি যে কোনো নাগরিক হোক, গাড়ি কি শর্টে যায়? হ্যাঁ, গাড়িতে আপনার লাতিন লাগলে শর্ট করবে না, যে নাগরিক হোক। দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওয়াদি বিন খালেদের মেইন স্পটের দিকে নেমে এসেছি। এটি একটি পাহাড়ের সমতল ভূমিতে অবস্থিত। দুই পাশে একটু পরপর পানি দেখতে পাচ্ছি, তারপরে সবুজ, তার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। এখানেও আমরা পানির উপর দিয়ে যাচ্ছি। আসলে খুবই চমৎকার একটি জায়গা। আর দূর আকাশের যে নীল ছাউনি, আসলে আকাশটাও আজকে খুবই পরিষ্কার। তো দর্শক চলুন ইনশাল্লাহ সামনে গিয়ে বাকি যে মেইন সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো দাদা, আমার কিন্তু এই পানি দেখা বুঝছেনি মাছ ধরার কিন্তু খুব ইচ্ছে করতেছে। মনে হয় যে মাছ দেখতে পারলে একটু ভালো হইতো। আপনার আশা পূর্ণ হয়েছে কিনা? মাছ দেখতে পাইছি আমি। মাছ তো এগুলোর মধ্যে আছে, তো গাড়িতে না হেঁটে হেঁটে যাবো। দর্শক আমরা বর্তমানে এসে পৌঁছে গেছি ওয়াদি বিন খালেদ। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর। আর এর আগেও এসেছিলাম, তো সেটা ছিল মনে হচ্ছে অনেক আগে, ভুলে গিয়েছি। আবার নতুন করে আপনাদেরকে ওয়াদি বিন খালেদের যেই সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সন্ন্যাসারা গ্রুপ। দেখতে পাচ্ছেন পানিগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার এদিকে আসলে খুবই সুন্দর সবুজ আর সুউচ্চ পাহাড়। তারপরে এদিকেও সবুজ দেখতে পাচ্ছি, বিস্তৃত পানির ঝর্ণা দ্বারা।
দর্শক দেখতে পাচ্ছেন পানির আসলে শব্দে এতটাই ভালো ফিল করছে, মনে হচ্ছে রোডের মধ্যে শুয়ে যায়। আসলে সামনে সুইমিং স্পট রয়েছে, ব্রারা বলতেছে একটু ধৈর্য ধরে সামনে আসে, হবে হানিতে হামা আমি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ওয়াটারফল রয়েছে। এখানে আমরা এখানে এখন গোসল করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারিদিকে সবুজের ঘেরাও, আম গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে। আর এদিকে পানির মধ্যে একটু মাছও দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে সুইমিং পুল, পানিটা কত নীল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, ওয়াদি বিন খালেদ। জায়গাটি আসলে খুবই সুইমিং এর জন্য আসলে সেই সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। শেকড় পচা মূলত দাদা আসলে ওই বৃষ্টি হলো না, বৃষ্টির পানিতে মূলত বিভিন্ন গাছগাছালি তো পানির চাপে নিয়ে আসছে। তো এটা আমরা দেখতে পাইছি যতটুকু শেকড়ের মানে পচা গন্ধ আর কি। যাই হোক, তো আমাদের ব্রারাও এগিয়ে যাচ্ছে সামনে। আসলে কি বলবো, যতদূর যাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে এত সুন্দর পানি, একদম ফ্রেশ নীল পানির জন্য বিশেষত্ব আসলে ওয়াদি বিন খালেদের আমরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে দেখেছি। আর আমাদের ছন্নছাড়া গ্রুপ এগিয়ে যাচ্ছে, আমাদের রাসেল ব্রা আছে, শামসু ব্রা আছে, মাই ব্রা আছে, তারপরে সুমন খা আছে, আর সেই সাথে আমি তো আছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াদি বিন খালেদের আরো ভিতরের দিকে যাচ্ছি। তো জায়গাগুলো ব্রোরা যেমনটা বলছেন আগে আরো সৌন্দর্য মণ্ডিত ছিল, ফ্লুডের কারণে আসলে অনেকটাই সৌন্দর্য বিঘ্নিত হয়ে গেছে। চলুন সামনে গিয়ে একটু ঘুরে দেখে আসি কি পজিশন, কি অবস্থা। এগুলো কি বিভিন্ন পাহাড়ি গুলমুলতা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন সুইমিং করার জন্য কিন্তু আসলে খুবই সুন্দর স্পট রয়েছে, কিন্তু ওই দাগ দেখেই তো বোঝা যাইতেছে না। তো ব্রোরা আগে এসেছিলেন তাদের। তো দর্শক আসলে অনেক হাঁপিয়ে গেছি, কারণ আমরা পাহাড়ের পাথরের খাঁজে কাছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে ব্রো চলেন সামনের দিকে, আমাদের ব্রোরা আগে, আমি পিছন থেকে ব্রোদেরকে কভার করছি। আসলে এটার ভিতরে অনেক দূর জায়গা রয়েছে, কারণ আমরা একটু আগেই দেখেছিলাম একটি ক্যাবের নির্দেশনা, আরও 1 কিলোমিটার পরে একটি ক্যাব রয়েছে। তো তার মানে এই পাহাড়ের যে মানে খাঁজ রয়েছে, এই খাঁজের ঢালুতে আমরা আসলে গেলে অনেক দূরে যাওয়া যাবে। তো আমরা সামনে খুঁজছি আরও সুন্দর সুইমিং স্পট খোঁজার জন্য, সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, এমনকি সাথে আপনাদেরকেও একটু ঘুরে দেখাবো। তো চলুন যত দূর যাওয়া যায়। আসলে এদিকে দেখছেন পাহাড়ের খাঁজে পানি জমে আছে, নিচের দিকে আরও এদিকে দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে, কিন্তু জায়গাগুলো শুকিয়ে গেছে যতটুকু সম্ভব। তো আমি আসলে তাদের পিছে পড়ে গেছি। তারা আমার আগেই চলে যাচ্ছে, কারণ তাদের এখানে আগেরও অভিজ্ঞতা রয়েছে ওয়াদি বিন খালেদের। আমিও আসলে এসেছিলাম, ভুলে গিয়েছি অনেক আগে। দর্শক আসলে পানির যে মুহুর্মুহুর শব্দ, বয়ে চলার যে শব্দ, সেটি আসলে খুবই প্রশান্তি দান করছে। কিন্তু যদিও হাঁটতে হাঁটতে মানে মনে হচ্ছে যে খুবই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সবাই এখানে যার যার মতো করে ক্যাম্পিং করছে। দেখুন গাইস, খুবই সুন্দর একটি ঝর্ণা সামনে দেখতে পাচ্ছি।
তো দর্শক অলরেডি ব্রারা একটি লোকেশন পেয়ে গেছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সাথে ঝর্ণাও দেখতে পাচ্ছি। তো সেখানকার পানিগুলো খুবই স্বচ্ছ মনে হচ্ছে। ইনশাল্লাহ আমরা এখানে আসলে ওয়াদি বিন খালেদের সবগুলো পানি খুবই স্বচ্ছ। তো আমরা একটা জায়গা ডিসাইড করেছি, আমরা সেখানে সুইমিং করব। ব্রারাও আমাকে ডাকছেন, এমনকি অপেক্ষা করছেন। চলুন পানিতে হামাহামি করা যাক, আপনারাও আমাদের সাথে চলে আসুন। এখন এখানে নামবো সুইমিংয়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো খুবই ফ্রেশ, এবং ব্রা আর আমি একসাথে আমরা এখান থেকে ঝাঁপ দিব নাকি ব্রা, কি বলেন? না ক্যাব ভিজে না, ক্যাব ভিজে লাভ কি? বল হয়ে যাবো তো, বল হয়ে যাবো তো, তাহলে ওরকম হচ্ছে তো দর্শক আবারও রশিক পেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের ওয়াদি বিন খালেদের যে সফরটি। এখানে আমরা সুইমিং করেছি, এখন সবাই ফিরে যাবার পালা। তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো সৌন্দর্য নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।